6 প্রকার সিডস দিয়ে তৈরি করা। আপনারা চাইলে তৈরি করে নিতে পারবেন ওটস, ক্যানারি, মিলেট, তিসি, কুসুম, সূর্যমুখীর বীজ। কোনটা কত কেজি পরিমাণে দেওয়া হয়েছে আপনাদেরকে ভিডিও শেষে বলে দেওয়া হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বন্ধুরা, আজকে যারা পাখি পালন করেন এবং যারা একদম অল্প পরিমাণে শখে পাখি পালন করেন, এখন প্রচুর পরিমাণে খাবার দাম বেড়ে গেছে, সেজন্য পাখালরা পাখি ধরে রাখতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সেজন্য আজকে মূল ভিডিওটা, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু খাবারের দামটা কমিয়ে নিয়ে আসতে পারবেন। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন একটু ধৈর্য সহকারে। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি বল ভরপুর, একদম বড় একটা বলের মধ্যে এক বল সিড মিক্স। এটা আমি নিজে বাইরে থেকে আলাদা আলাদা করে ক্রয় করে তারপরে নিজে বাসায় ধুলাবালি মুক্ত করে আমি এটা মিক্স করেছি। দেখতেই পাচ্ছেন এক ফুটা পরিমাণে এক বিন্দু ধুলাবালি নাই। এগুলো আমি কিনে নিয়ে এসে আমি শুকিয়ে তারপরে ধুলাবালি ঝাড়িয়ে দিয়ে তারপরে মিক্সচারটা বানিয়েছি। এখানে আমি 6 প্রকার সিড দিয়েছি। সিড মিক্সটা আমার 6 প্রকার, হিসাব করতে গেলে 10 প্রকার হয়েই থাকে। এখানে মিলেট আছে 4 প্রকার, সাদা, কালো, লাল আর হলুদ। 4 প্রকার মিলেট আছে এখানে, তার জন্য 6 প্রকার বলছি, যেহেতু মিলেটগুলো এক নামেই চলে। তো 4 প্রকার মিলেট হিসাব করলে 10 প্রকার সিড মিক্স আছে এখানে। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম ভরপুর সুন্দর। আর আপনারা বাইরে থেকে আলাদা আলাদা ক্রয় করে নিয়ে আসবেন, তারপরে বাসায় মিক্স করবেন। এর জন্য পাখির জন্য সুবিধা, পাখি সুস্থ থাকে, সুস্থ সবল থাকে। ধুলাবালি সহ বাইরে থেকে দোকান থেকে যখন কিনবেন আপনারা, সেগুলো সহ কখনো পাখিকে খাওয়াবেন না। এখন যেহেতু শীতকাল, ব্রিডিং সিজন চলতেছে, পাখিকে হেলদি খাবার দেওয়ার জন্য চেষ্টা করবেন যেন পাখি সুস্থ সবল থাকে। পাখিকে লো কোয়ালিটি খাবার দিবেন না। আমি সব সময় হাই কোয়ালিটি খাবার দিয়ে থাকি পাখিকে, পাখি যেন সুস্থ সবল থাকে। আমাদের শখের পাখি, আপনার শখের পাখি যেন কোনো সমস্যা না হয়, সেজন্য এই ভিডিওটি দেওয়া। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা অল্প পরিমাণে হলেও খাবারের দামটা কমিয়ে নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে মিক্স করেছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে মিলেট, আমি 4 প্রকার মিলেট ব্যবহার করেছি। হলুদ, লাল, সাদা, কালো, 4 প্রকার। আর তার সাথে রয়েছে এখানে এবং তিসি, ক্যানারি, কুসুম বিচি, ওটস, বাসমতি ধানের মিক্স করেছি। এই যে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা একদম বাসমতি ধান। যেহেতু আমি কোনোর ককাটেলের জন্য আমি এই সিড মিক্সটা বানিয়ে দিয়েছি। এই সিড মিক্সটা আপনারা লাভবার্ড, কনুর, ককাটেল সব পাখিকে খাওয়াতে পারবেন। এই সিড মিক্সটা একদম সব পাখির জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে ওটস ব্যবহার করা হয়েছে। আর হ্যাম সিড আর স্টার সিডটা আমার বাসার আশেপাশে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, সেজন্য সেগুলো দেওয়া হয় নাই এই সিড মিক্সের মধ্যে। আমি আগের যতগুলো সিড মিক্স তৈরি করেছি সবগুলোতে আমি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারবেন, তাহলে সিড মিক্সের কোয়ালিটিও ভালো পাবেন। তাহলে আর একদিক দিয়ে দামটা আরও কমে আসবে। তো তার জন্য আমি নিজে নিজে বাসায় তৈরি করে থাকি এইভাবে। এই যে দেখতেই পাচ্ছেন আরেকটি জিনিস বলতে ভুলে গেছি আপনাদেরকে, এখানে সূর্যমুখীর বীজ আছে। এই যে দেখতেই পাচ্ছেন বাইরেরটা, বাংলাদেশেরটা না, দেশেরটা একদম সবগুলো কালো কালো থাকে। এই যে র্যাক র্যাক, এটা বাইরেরটা। তো এই সিড মিক্সটা ব্যবহার করবেন সবসময়, আপনার সূর্যমুখীর বীজ বাইরেরটা ব্যবহার করবেন। বাইরেরটা এই যে দেখতে পাচ্ছেন একদম সব বীজের মধ্যে আপনারা ভিতরে ফুল ফিল আপ থাকে। দেশেরটা একদম ভিতরে খালি খালি থাকে। সেজন্য 1-2 টাকা কমের জন্য আপনার লো কোয়ালিটিটাকে খাওয়ায় কোনো লাভ নেই। আপনার যেহেতু ভালোবাসার পাখি, সুস্থ রাখতে গেলে ভালো জিনিস খাওয়াতে হবে 2 টাকা বেশি দিয়ে। তো এই সিড মিক্সটা যদি আপনারা তৈরি করেন, তাহলে খাবারের দামটা একটু কমিয়ে নিয়ে আসতে পারবে। এখানে আমি কত কেজি মিক্স করেছি এখানে আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে। মিলেট আমি ব্যবহার করেছি সাদা মিলেট 2 কেজি, আর লাল 1 কেজি,
এবং না লাল হচ্ছে 2 কেজি, হলুদ 1 কেজি, আর হচ্ছে কালো 1 কেজি ব্যবহার করেছি এখানে। দেখতেই পাচ্ছেন সর্বমোট আমি 6 কেজি মিলেট ব্যবহার করেছি এখানে। আর হচ্ছে বাসমতি চালের ধানটা হচ্ছে আমি 2 কেজি ব্যবহার করেছি এখানে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিমাণে হয়েছে। আর হচ্ছে ওটস 1 কেজি, কেনারি 1 কেজি, তিসি হাফ কেজি, কুসুম ফুলের বিচি হচ্ছে 1 কেজি ব্যবহার করেছি এখানে। তো আপনারা এই সিড মিক্সটা ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এটা সুন্দরভাবে এইভাবে তৈরি করে নিতে পারবেন। তারপরে কিনে আপনার প্রয়োজনে একবার হিসাব করে দেখেন কেমন হয়, তাহলে বুঝতে পারবেন কস্টিংটা একটু হলেও কমে আসবে এবং খাবারটা হচ্ছে আপনার কোয়ালিটি ফুল থাকবে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের পাখিদের জন্য হচ্ছে দোয়া রইল, আর আমার পাখির জন্য আপনারা একটু দোয়া করবেন যেন আমার পাখিগুলো সুস্থ সবল থাকে। তো এই সিড মিক্সটা আপনারা চাইলে একবার মিক্স করে দেখতে পারবেন, তাহলে হচ্ছে অনেক সুন্দর হবে। আপনারা বিশ্বাস যদি না করেন, নিজেরা একবার মিক্সচারটা তৈরি করে নিতে পারবেন। আপনাদেরকে আমি কত কেজি দিয়েছি তা দিয়ে দিলাম। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা আমার ভিডিও নোটিফিকেশনটা সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন। সো ভিউয়ার্স, বাই বাই।